সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। চলুন সরকারি কর্মচারী হাসপাতালের জব সার্কুলারটি দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে পদটি আছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট, 11 নম্বর গ্রেড। দুটি পদ আছে। এসএসসি পাস সহ ফার্মেসিতে 3 বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর আছে মেডিকেল টেকনোলজিস্ট, 12টি পদ খালি আছে। এসএসসি সহ 3 বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। ইপিএ টেকনিশিয়ান, 1টি পদ আছে। সেকেন্ড ক্লাস অথবা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি সহ বিসিজি প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পিএ কাম কম্পিউটার অপারেটর, এইচএসসি পাস প্লাস কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপির গতি এবং কম্পিউটার টাইপিংস যে স্পিড আছে বাংলা এবং ইংরেজি যথাক্রমে 25 ও 30 এই স্পিড থাকতে হবে। হিসাবরক্ষক, 1টি পদ খালি আছে। বাণিজ্যে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টুয়ার্ড, 1টি পদ খালি আছে। এইচএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। ওয়ার্ড মাস্টার, এইচএসসি সহ 2 বছরের অভিজ্ঞতা। টেলিফোন অপারেটর, এইচএসসি সহ 2 বছরের অভিজ্ঞতা। রেকর্ড কিপার, একই যোগ্যতা। হিসাব সহকারী, একই যোগ্যতা। এরপর যে পদ আছে সেটি হচ্ছে টিকিট ক্লার্ক, 3টি পদ আছে। এইচএসসি বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা। ইলেকট্রিশিয়ান, এসএসসি এবং ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। ক্যাশ সরকার, এইচএসসি বা সমমানের সার্টিফিকেট। এবার বলে দিচ্ছি বয়স সীমা। 14ই মার্চ 2019 তারিখে বয়স গণনা করা হবে। এই তারিখের মধ্যে বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। আবেদন করার জন্য যেতে হবে skh.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আবেদনের সময়সীমা 14/3/2019 বিকাল 5টা, অর্থাৎ 14ই মার্চ 2019 বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনারা 72 ঘন্টা সময় পাবেন, যে সময়ের মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 11 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা টেলিটক চার্জ সহ এবং 12 এবং 13 নম্বর ক্রমিকের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা জমা দিতে হবে। তো চলুন আমরা আবেদনের পদ্ধতি সংক্ষেপে দেখে নিই। আবেদনের জন্য আপনাদেরকে আসতে হবে skh.teletalk.com.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে পদের নামগুলো থাকবে। এখানে যে পদে আপনারা আবেদন করতে চান সেখানে ক্লিক করে নেক্সট দিবেন, তাহলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ন্যাশনাল আইডি, বিবাহিত অবস্থা, কোটা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং সমস্ত পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনারা এই কোডটি দিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে স্বাক্ষর এবং ছবি আপলোড করতে হবে। 300/80 পিক্সেলের স্বাক্ষর এবং 300/300 পিক্সেলের ছবি। এরপর আপনারা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি পাওয়ার পরে পরীক্ষার ফি প্রদান করলে আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।